আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লায়েন্ট। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্যাসিভ হলেও ভূমিকা রাখার সুযোগ আছে বন্ধ কারখানা চালু রাখার। যে সকল সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বিগত গভর্নর স্যারের সময়, ওগুলো কন্টিনিউ হবে, এটি স্বাভাবিক। আমরা পলিটিক্যাল কারণে দেখেছি অনেক ব্যক্তির উপর স্বাভাবিকভাবেই মানুষের ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভ তার প্রতিষ্ঠানের উপর করেছে, যেটা ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করেছে। বলেছি যে কোনো বন্ধ কলকারখানা বন্ধ চালু হওয়ার মাধ্যমে যে ওই ব্যক্তিকে প্যাট্রোনাইজ করা হচ্ছে তা না, দেশের ইকোনমিতে ওই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউট করার সুযোগ দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা না, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই যে রেগুলেটর ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে থাকে, এই যে মনে করেন বিশেষ নীতি সহায়তা যেটা এটা বাংলাদেশ ব্যাংকই চালু করে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে পড়ার কারণে যে সকল খেলাপি গ্রাহক রিশিডিউল করে নিয়মিত হয়েছেন, তারা নতুন করে ঋণ প্রাপ্তির সুযোগ পেয়েছেন, এলিজিবল পেয়েছেন। এখন তারা সেই এলিজিবিলিটির মাধ্যমে যদি ব্যাংকগুলির কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে কখনো বিএমআরই বা ওয়ার্কিং ক্যাপিটাল পায়, তো স্বাভাবিকভাবে ওই বন্ধ কলকারখানাগুলো চালু হবে। এটি মূলত বলা, বাংলাদেশ ব্যাংক সরাসরি কলকারখানা বন্ধও করেনি, চালু করতে পারে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো নয়, নীতি সহায়তা দিতে পারে, ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে পারে, কারণ ওই সকল প্রতিষ্ঠান ব্যাংকের ক্লায়েন্ট, আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লায়েন্ট। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্যাসিভ হলেও ভূমিকা রাখার সুযোগ আছে বন্ধ কারখানা চালু রাখার ক্ষেত্রে। বলি যে সকল সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বিগত গভর্নর স্যারের সময়, ওগুলো কন্টিনিউ হবে, এটি স্বাভাবিক। ওটার ব্যাপারে যেহেতু উনি কোনো বিরুদ্ধচারণ করে কোনো বক্তব্য দেননি, বরঞ্চ উনি বলেছেন উনি বিগত সরকারের অন্তর্বর্তী সরকারের এবং বিগত গভর্নর মহোদয়ের যে কারণ খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে সক্ষম হয়েছে, এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। অতএব ওই কর্মসূচিগুলো এখন মুখ থুবড়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন, এবং এর সাথে হয়তো বা কোনো চেঞ্জ আসতে পারে, কোনো নতুন কোনো পার্সেপশন যোগ হতে পারে, কারণ নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে, ওনার তাদের একটা স্টাডি থাকবে যে অর্থনীতিটাকে তারা কোথায় নিয়ে যেতে চায়, এবং সেই অবস্থায় পৌঁছতে হলে তারা কিভাবে পরিচালিত করলে অর্থনীতি সেই টার্গেটে অ্যাচিভ করা সম্ভব হবে। অতএব সেইটাকে অ্যালাইন করে বাংলাদেশ ব্যাংকে আসতে হবে, কিছু তো নতুনত্ব অবশ্যই থাকবে।